ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত আজিমুসান বড়ুয়া উপজেলাধীন রাজপুর মিধাবাড়ি জামি মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলের সম্মানিত প্রধান মেহমান অলিতলা দক্ষিণিয়া দরবার শরীফের সাজ্জাদুল রশিদ পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হাজি দ্বীন মিল্লাত আল্লামা মুফতি কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি মুতাজিলুল আলী দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা রেখেছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশ বিদেশি সফল ইসলাম প্রচারক আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি মুতাজিলুল আলী বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন বড়ুয়া সুনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশেষ ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি আলী আকবর ফারুকী হুজুর মুতাজিলুল আলী। বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি নাজিমউদ্দিন নুরী সাহেব, মাওলানা হাফেজ মফিজুল ইসলাম সাহেব। সভাপতিত্ব করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর জনাব দেলোয়ার হোসেন দুলাল সাহেব, প্রধান অতিথি জনাব মনিরুজ্জামান মনিরুজ্জামান সাহেব সহ ওলামায়ে কেরাম। আরো অনেক অতিথিবৃন্দ আছেন, সবার নাম উল্লেখ না করলেও সবার শ্রদ্ধা ভরে সম্মান প্রদর্শন করছে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ এই মুসলিম মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান সকলে করুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। সেই জন্য সকলের শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। এই মাত্র স্টেজ ওঠার পর আমাকে একটি বিষয় দিয়েছেন, স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে, সুদ ঘুষ সম্পর্কে, মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করার জন্য। যাই হোক, যদিও চিন্তা ভাবনা ছিল, যেহেতু কাকতালীয় ভাবে বিষয় দেওয়া হয়েছে, কিন্তু কমন বিষয়, এই ওয়াজগুলো আমাকে বিষয় না দিলেও আমার যে মূল টার্গেট, ওই টার্গেট পূর্ণ ওয়াজের ফাঁকে আমি তিনটা বিষয় এমনিতেই ওয়াজ করি। আজকে যেহেতু আপনারা বিশদভাবে বোঝার জন্য, জানার জন্য আমাকে বিষয় দিয়েছেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বপ্রথম স্বামী স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা করার জন্য। আপনাদের কাছে অনুরোধ রইল মনোযোগের সাথে আলোচনা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। এখানেই অনেক কিছু নির্ভর করে। ঘরের নারী চলবে তার নরের কথায়। কথা বলেন ঠিক না বেটি? কারণ আল্লাহ পাক আপনার কাছে, পুরুষের কাছে চাবি দিয়েছেন, সেই চাবিটা আপনার হাতে রেখে আপনার স্ত্রীকে পরিচালনা করতে হবে। এই পরিচালনার ক্ষেত্রে আপনাদের দায়িত্ব 100% পালন করতে হবে। মনে রাখবেন, আপনার স্ত্রী যদি সংসারে থাকে, আপনি যদি তাকে যদি বাজারে ছেড়ে রাখেন, আপনি মনে মনে ভাববেন না যে আপনি বেঁচে যাবেন। কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, যে বিষয়ের উপরে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো সুতরাং
আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষদেরকে একজন আরেকজনের সাথে যে তাদের নিসবত কেমন হতে হবে সেটাও উল্লেখ করেছেন। পুরুষের কাছে দায়িত্ব দিয়েছে এই নয় যে আপনি নারীটাকে সবসময় দাসী হিসাবে ব্যবহার করবেন। এই জন্য আল্লাহ পাক অন্যত্র বলেছেন, এলাট করে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। বিদায় ভোজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষ নারীকে সে নিজের জন্য যা পছন্দ করবে তার স্ত্রীর জন্য সেই পছন্দের চিন্তা রাখতে হবে। আপনি শীতের দিন শীতের কাপড় পরবেন আর আপনার স্ত্রীকে আপনি কাপড় দিবেন না, এই ব্যাপারে রাসূল আমাদেরকে সতর্ক করেছেন। তারপর স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি ভালো হয়, রেজাল্ট কিন্তু আপনার ঘরেই হবে। স্বামী স্ত্রী যদি সুন্দর করে চলাফেরা করে, আমলে, আখলাকে, সিরতে, সুরতে ঠিক মতো যদি চলতে পারে, তাদের মাঝ থেকে যে রত্ন আল্লাহ পাক দান করবেন, সেই রত্নটা আল্লাহর ওলি হয়ে যাবে। আমার ভাইরা, স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে অনেক বেশি। আল্লাহর হাবিব বলছেন, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার, আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করার অনুমতি দেওয়া হতো, তাইলে স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সিজদা করার জন্য। বুঝতে পেরেছেন? স্বামী স্ত্রী একজন আরেকজনের প্রতি যদি পজিটিভ ধারণা রাখেন, এই ব্যাপারে রাসূল বলেছেন, আমি একটু কোট করে যাচ্ছি আর কি, হঠাৎ করে বিষয় তো এরপরে এগুলো জানাশোনা আছে। অনেকে হয়তো বা মনে করে যে তাই হয়তো বা এগুলো বলা একটু হাত পাড়া মামলা থাকবে, যেহেতু এলাকাতে অনেক গাদিওরা আছে, অনেক শ্রেণীর লোকজন আছে না, ভাবছে যে আমার হাত পা মাইন্ডে দিচ্ছে যাতে লাইনে নষ্ট করি। স্বামী স্ত্রী দিলে, মা বাপের দিলে হয়তো আমি স্বাভাবিক নরম মেজাজে ওয়াজ করুক, মনে করছে যে আমি গরম মেজাজ দেখাইতাম না কি। এটা আমি বুঝছি, ভাত তো আর সব একদম লাগে না। যারা বাড়ি বাড়ি হাইটে হাইটে জান্নাতে টিকিট পেয়েছে, আপনি যদি কোরআনের অপব্যাখ্যা করেন, আপনাকে আমি ছেড়ে দিতে পারবো? আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, অপব্যাখ্যা করে আপনাকে ছেড়ে দিতে পারবো? আপনি যদি এখন বলেন যে আল্লাহ আমাকে, আমি পাস করবো, আল্লাহ এটা লিখতে পারাইছে, এই কথা বলে কি আমি ছেড়ে দিতে পারবো? এরপর যেহেতু আপনার একটা দাবি আছে নিরিবিলি ওয়াজ করলাম, এরপর আপনার ভালো থাকে, আমি তো বলা না বাড়া লেগে থাকি। কথাই ভালো লাগে, ভালো লাগবে তোমার মতো শুরু আসতাম। একটু আগে টিভি শুনছো না যে আমিও তোমার মতো ছোট আসলাম, আমিও তোমার মতো শ্রোতা ছিলাম, কিন্তু এমন ডিজিটাল শ্রোতা ছিলাম না। এই ছোট্ট একটা কথা বুঝছো না, চিন্তা ছিল যে করছো টাকা তওবা করো, যে হুজুর যেটা করছি ভুল করছি, টাকা যেটা করছি ভুল করছি, চলে যাবেন আমার যাই হোক, ঠিক আছে। আমি একটু নরম তো স্ত্রী যদি বলে, স্ত্রী মারা যাওয়ার পর যদি স্বামী বলে যে আমার স্বামী, আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, শুধু স্বামী যে বলছে যে আমি স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলাম, এই কথার কারণে আল্লাহ পাক স্ত্রীটাকে জান্নাত দিয়ে দিবেন। আর স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা অনেক ভালো ছিল, আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ পাক তার স্বামীটাকে জান্নাতবাসী করে দিবেন। রহিমা বলেন, আইয়ুব আলাইহিস সালাম বলেন, রহিমা তুমি আমার এই অসুস্থতার ভিতরে তুমি আমার পাশে এইভাবে কেন লেগে আছো?
আমি অসুস্থতা, শরীরটা পচে গলে গেছে, তুমি একটা কাজ করো, তোমার মতো করে চলে যাও। রহিমা বলছিলেন, স্বামী, আল্লাহ পাক আমাকে আপনার উপর যে দায়িত্ব দিয়েছেন এক ইঞ্চ আমি আদায় করতে পারি নাই। যদি চলে যায় রবের দরবার আমি কি জবাব দিব? যদি কন্যা সুবহানাল্লাহ। আর আমার দেশের মধ্যে স্বামী যখন সুস্থ থাকে, টাকা ইনকাম করে, আর বান্ডেল বান্ডেল আইনা যখন বউর কাছে দেয়, মাশাআল্লাহ আমার জামাই আবার বিশ্বাস করে। আর যখন স্বামীর টাকা থাকে না, একটু অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, হাত পা অচল হয়ে যায়, এমন স্ত্রীর ইতিহাস পাওয়া যায়, সে স্বামীকে অসুস্থ অবস্থায় ঘরে ভালাইয়া বাজারে গিয়ে আড্ডাবারে কথা বলে, ঠিক না বেবে? সাবধান করে দিলাম, সতর্ক করে দিলাম, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। স্বামী স্ত্রী শুধুমাত্র যৌবনের সময় পার করার নাম নয়। এবার অনেক বুড়া মহিলা, বুড়া পুরুষ আমি দেখি রাস্তা দিয়ে, বড়রা বাজার দিয়ে এক রিক্সা দিয়ে যায়, পান একটা ভাগ করে খায়। 80 বছর হওয়ার পরও মহব্বত, এটার নামই দাম্পত্য জীবন। এটার নাম কি? দাম্পত্য জীবন। অনেক স্বামী আছে বড়রা বাজারে গিয়ে চাইনিজ খায়, বউর জন্য কিছু আনে না, মাঝে মাঝে আনতে হবে। আবার অনেক স্ত্রী আছে জামাইরে ফেলায় খায়া ঘুমাইতে, জামাই যখন শেষ খাইতে আসে তখন জিজ্ঞেস করে, ভাত আসিনি? আছে, লয়া খাই যাও। এমন লোক আছে না নাই? সাবধান, এই কাজগুলো করা যাবে আর কাজগুলো করা যাবে না। এজন্য আপনি খুব এই জায়গাগুলো, নিজের পরিবার, নিজের সংসার, এগুলো খুব সুন্দর করে তদারকি করবেন। আর সাবধান করে দিয়ে গেলাম, গ্রামের নাম কি? রাজাপুর, দাসপুর। এই রাজপুর মিধাবাড়ির মানুষ জীবনে কোনোদিন সন্তানের সামনে স্ত্রীর সাথে ঝগড়া করবেন না, কারণ সন্তান ওই ঝগড়া দেখে সে ঝগড়া শিখে। তার সামনে গালাগালি করবেন না, সে শিখে। তার সামনে মোবাইল চালাবেন না, সে দেখে, কারণ সে একটা কাদামাটি। আপনারা স্বামী স্ত্রী যখন একজন আরেকজনের পরিপূরক হয়ে যাবেন, একজন আরেকজনের সঙ্গে যেন স্বভাব তৈরি করবেন, এবং সন্তানের সামনে যখন আপনার আদর্শের কথাগুলো জানান দিবেন, এই সন্তান আপনার সঙ্গে নাফরমানি করবে না। এরপরে আসেন মা বাবার খেদমত। সন্তান হইলে না সন্তান মা খেদমত করবে। আমার দেশে এমন অনেক সংসার আছে 12 বছর পর্যন্ত সন্তান হয় না, এরপরও সংসারে আছে। অনেক সংসার আছে না? আজকাল ফোন, একজনে ফোন দিছে প্রায় 11 বছর পরে, না আর একটু কম হইতে পারে, মেবি শিওর না, তবে 10 বছর আপ হবে। সন্তান নাই, সন্তান নাই, কারণ ক্লোজ নেন, আল্লাহ পাক তাকে 2টা সন্তান একসাথে দান করছে। আজকে তার জিজ্ঞেস করেন, কেউ এতদিন দিয়ে 1% নিয়ে আল্লাহর কাছে আসেনিও? আছে। তাকে এটার নামে ধৈর্যের ফল। আল্লাহ তুমি আমার দিলেও খুশি, না দিলেও খুশি, একটা দিলেও খুশি, 2টা দিলেও খুশি, দেওয়ার পরে নিয়ে গেলেও খুশি, কারণ এটা আমার আমানত নয়, এটা তোমার আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ হলো নারী। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে পরিচালক বানিয়ে দিয়েছেন। এই জন্য পুরুষের অনেক বড় দায়িত্ব, অনেক বেশি দায়িত্ব। পুরুষদেরকেই বাজার করতে হবে, খেটে খেটে কাজ করতে হবে। এটা নিয়ে স্ত্রীর কাছে বাহাদুরি কোনো কিছু নাই, কারণ আল্লাহ আপনাকে পরিচালক বানিয়ে দিয়েছেন। এই জন্য আপনি দায়িত্ব নিয়ে স্ত্রীর চাহিদা মেটাতে হবে, পূরণ করতে হবে। হ্যাঁ আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়িত্ব দিয়েছেন। যদি আপনি দায়িত্ব সুন্দর করে পালন করতে পারেন,
স্বামী স্ত্রী যদি সুন্দর করে মিলে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে যে সন্তান দিবে, এই সন্তান আল্লাহওয়ালা হবে, এই সন্তান তাকওয়াবান হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলাপ করে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। এ আমার নামাজ পড়েন বাবারা, স্বামী নামাজ পড়বেন, স্ত্রীকে নামাজের কথা বলবেন, কারণ নামাজের হাতের মধ্যে বরকত আছে না নাই? আপনি এত সুন্দর বাজার আনবেন, আপনি সুন্দর করে বাজারটা রান্না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সাজদা পাওয়ার মালিক হলাম আমি রব। আমার প্রতি আল্লাহর শাইখ আবু সুফিয়ান খান আবিয়ান কাকি হুজুর বলেছেন, আমরা মায়ের পায়ে চুমু দেই, উস্তাদের পায়ে চুমু দেই। এটাকে সাজদা বলে না, এটাকে বলে কদম বসি। এটা জায়েজ আছে হাতে চুমা দেওয়া উস্তাদকে, মা বাবার হাতে পায়ে কপালে চুমু দেওয়া, এটা জায়েজ আছে, এটাকে বলে কদম বসি। পায়ের মধ্যে যে আমরা চুমা দিই, এটাকে কদম বসি বলে। কিন্তু বাংলাদেশের এক শ্রেণী মানুষ এটার সাজদা বলে চালাই দিছে, আর সুন্নিদেরকে কিছু বলে মাথার কোজরে টেক দিছে। এই জন্য আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়ে যাই, যেহেতু গ্রামের মধ্যে অনেক শ্রেণীর মানুষ আছেন, সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সাজদা করে না, সুন্নিরা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে না, সুন্নিরা কারোর কাছে মাথা নত করে না। মাজার গিয়ে আমরা পূজা করি না, মাজার গিয়ে আমরা জিয়ারত করি, সূরা ফাতিহা পড়ি, সূরা ফালাক পড়ি, নাস পড়ি, সূরা ইখলাস পড়ি, বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। এরপরে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর ওসিলার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি। এই জন্য এখানে অনেকেই কই বেদাত। আমরা বলি আমরা চাই আল্লাহর কাছে, আর ওরা মানুষকে বলে আমরা নাকি আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এই জন্য বাংলাদেশটা গুজবের বাংলাদেশ, এই বাংলাদেশটা গুজবের বাংলাদেশ, এই বাংলাদেশটা অপব্যাখ্যার বাংলাদেশে পড়ে গেছে। বিগত 13 বছরের ভিতরে আমি যত মুনাফিক দেখছি, আমার জন্মের পরে এত মুনাফিক দেখি নাই। যারা মুখে কয়ে এক কথা, অন্তরে আরেকটা, টাকার বান্ডেল পাইলে ওই মোল্লারা দুয়ার ভাষা পাল্টে জায়গা কথা বল ঠিক কিনা? আমার দুয়ার ভাষা পাল্টায় না। এই জন্য দেখো সারা বাংলাদেশের মধ্যে সুন্নিদের ব্যাপারে যতই কিছু করো না কেন, কাগজে কলমে দোষী না, কথা বল ঠিক না বেটি? আমাদের কাছে একটা কাগজ আছে, আমরা মদিনা ওয়ালার গোলাম, কথা বলেন ঠিক কিনা? এর বাইরে আমরা কিছু বুঝি না। যেই নেতা আমার নবীরে ভালোবাসে, ওই নেতার আমি ভালোবাসি। সে যেই দল করুক না কেন, ওই নেতার আমার নবীর মহব্বতের জন্য ভালোবাসি। এই জন্য যেই নেতা আমার নবীরে ভালোবাসে না, তাকে ভালোবাসার টাইম আমাদের টাইম থাকতে হতো টাইম। এই জন্য নবীকে ভালোবাসা শুধু আমার দাবি নয়, আল্লাহর দাবি, কথাটা ঠিক না বেটি? নবীকে ভালোবাসা লাগবে। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সাজদা পাওয়ার মালিক হলো একজন। জবান করে বলুন তিনি কে? কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই কাহিনী আমত, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই কাহিনী আমত। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। বলো প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই। রব্বুল আলামিন, দয়াল মেহেরবান, করুণায় অপূরণ, দয়াল মেহেরবান, করুণায় অপূরণ। আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন।
ছাড়া কাহার ইবাদত করা যাবে? আর যারা যাবে। এরপরে কেন এই কথা বলেছেন? কারণ আমাদের খালেক হলে একজন, তিনি কে? এই জন্য আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। আল্লাহর ইবাদত করি, নবীকে মহব্বত করি, আউলিয়া কেরামের সোহবতে যাই, মা বাবার খেদমত করি। আল্লাহ পাকের ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি শব্দ যোগ করলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। এই জন্য আমার যুবক ভাইরা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হুকুম কার? এই আওয়াজে মানে হুকুম কার? ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুল বিরহামহুমা কামা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হুকুম কার? জারি দিয়ে কথা বলা যাবে, নম্রতার চাদর বিছিয়ে কথা বলতে হবে। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, দয়ার চাদর বিছিয়ে কথা বলতে হবে। ধমক দিয়ে কথা বলা যাবে না, রাগ করে কথা বলা যাবে না, কারণ ইবাদত হবে আল্লাহর। ইবাদতের পরেই আল্লাহ কয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। ও আমার রাজপুরের বন্ধু, আওয়াজ করে কর, ওই মা বাবার খেদমতের দরকার আছে না? না, ঘোষণাকার। এখন বলবো, কতদিন পর্যন্ত ভালো ব্যবহার করব? কতদিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? বাংলাদেশের কিছু মানুষ আছে, যতদিন বেকার থাকে মারে মহব্বত করে, বাপরে মহব্বত করে, কারণ ওই সময় সন্তান মার কাছ থেকে টাকা নেই। কথা ঠিক কিনা? যখন আবার টাকা মালিক হয়ে যায়, তখন সন্তান মারে ভুলে যায়। কথা ঠিক না? রেডি? আজকে দেখবেন, যদি কষ্ট করে সন্তান দিয়ে এত লেখাপড়া করেছে, খবর নিয়ে দেখলাম রিক্সাওয়ালা মারে নিয়ে সরকির ভর্তা দিয়ে 3 বেলা ভাত খায়। আর যার মাস্টার পাস করাইলো, ওই সন্তান মাকে খুঁজে দেখা যায় বৃদ্ধাশ্রমে বাস করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বলেন আছে। আছে না নাই? আছে। এরা সন্তান না, এরা কুলাঙ্গার। যেই সন্তান মাকে মূল্যায়ন করে না, যেই সন্তান ঢাকার 5তলা বিল্ডিংয়ে থাকে, আর তার মা রাজপুরের মিনাবরীর ঠান্ডা করে থাকে, যে শীতের মধ্যে গায়ের মধ্যে কম্বল দিয়ে ঘুমাই, আর তার মা একটা, তার বাপ একটা, মা কাশতে কাশতে বাপটা লঙ্গি দিয়া আর মাটা সইটা বসায়া তীরের ভয়ের মধ্যে পা থাকে। একটা কথা মনে রাখবেন, ওই সন্তান কুড়িয়ে মালিক হতে পারে, তার মনের শান্তি কখনো মিলবে না। মা বাপকে কষ্ট দিয়া কষ্ট হচ্ছে। আপনাদের বিষয়টা কি খারাপ লাগতেছে? কথা বলবে না? আপনার বসুন, বসে বসে ভালো লাগবে। দাঁড়া থাকতে পারেন, আপনার স্বাধীনতা আছে। আপনি আমাকে না মানলেও আপনাকে মারবো না, অসুবিধা না। আপনি ছিলাম ফ্ল্যাটের মধ্যে রুম থাকে 3টা। যেরকম কয়টা? কোন ফ্ল্যাটে কথা কয়টা? এত বড় বড় ফ্ল্যাট। একটা তো জামাই বউ থাকে, আরেকটাতে ছেলে থাকে, আরেকটাতে মেয়ে থাকে, আরেকটা খালি, আরেকটা। বাহ, চমৎকার। কেন রাখছেন খালি? তাই মেহমান আসবে। যদি মেহমান আসে, এখানে থাকবে। মেহমানের জন্য রুম একটা ফ্রি, নিজের বাচ্চার জন্য আলাদা রুম। আর মা এই রাজপুরে চোখের পানি ফেলে কান্দে, পুত্রে ঢাকায় শুনছি তোর 60টা রুম, একটা নাকি মেহমানদের জন্য খালি থাকে। এত বড় রুমের ভিতরে আমার জায়গা হলো না,
আর ছোট্ট একটা পেটের ভিতরে তোরে 10 মাস 10 দিন রাখছি। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো বড় করে ঠিক কিনা বলেন? জবাব দিতে হবে, জবাব দিতে হবে। কারণ রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। আপনি তাহিরির সামনে এসে ওয়াজ শুনবেন, আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদের হুজুর কেবলার সামনে ওয়াজ শুনবেন, আল্লামা কাজী মোহাম্মদ মুফতি মহিউদ্দিন লতিফি আল কাদের বিশ্বহুজুরের সামনে এসে বসে ওয়াজ শুনবেন, বিশ্বহুজুরের সামনে এসে ওয়াজ শুনবেন, আর বাড়িতে গিয়ে আপনার মাকে ধমক মারবেন। আপনার মতো শ্রোতা আজকে রাত করে দরকার নাই। 3 বার কণ্ঠে কথা কি পরিষ্কার? যে সন্তান সমাজে মা বাপকে কষ্ট দেয় তার সঙ্গে সামাজিক বয়কট তৈরি করবেন। বলেন বলেন মা বাপের সেবা করা হুকুম দিয়েছেন কে? সন্তানের ব্যাপারে বলছেন আল্লাহ ওই দিন পর্যন্ত মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবো। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহদুহুমা আও কিলাহুমা। যুবক ভাইরা শুনেন শুনেন, আল্লাহ তো বলে দিয়েছেন মা বাপ দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, এমনকি দুজন যদি বৃদ্ধা হয়ে যায়, তারপরও তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বরং বৃদ্ধ অবস্থায় মা বাপের সঙ্গে সবচেয়ে বেশি ভালোবাসা দিতে হবে। কারণ ওই সময়টা বাবার জন্য সবচেয়ে বড় কষ্টের। একটা টাকার জন্য সন্তানের দিকে তাকাইয়া থাকে, একটু চিকিৎসার জন্য সন্তানের দিকে তাকাই থাকে। আপনি যখন বাবার চিকিৎসাটা করেন না, মার খবর যখন নেন না, আর চোখের পানি ফেলে যখন মা বলে পুত্রে পুত করলে কি হাত তুলে বদুয়া দিতে হবে না। তোমার মতন বহুত হিরোরে দেখছি মার বদুয়া লাগার পরে জিরো হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন কোন হুজুর মা বাবার সঙ্গে কি ব্যবহারটা করবে আল্লাহ বলে দিয়েছেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আমি যে মাঝে মাঝে তেলাওয়াত করি আপনাকে কষ্ট পান, তেলাওয়াত করলে শান্তি লাগে কি লাগে না? আল্লাহ কোরআন এখন কি বলছে জানেন? যে মা বাবা দুইজনের সাথে কওলান কারীমা, কথা বলবা সম্মান দিয়ে। আগে দমক পাইরা কি যে দমক দিয়ে জানে, এই ছোট্ট বাচ্চারা 9 বছরের ছেলেগুলো বাবাকে জিম্মি করে মোবাইল না দিলে পড়তাম না, মোবাইল না দিলে খাইতাম না, মোবাইল না দিলে আমি চলে যাবো। মা বাপের কান দায়া, আরে মা তো তোর হাতে মোবাইল দিতে চাই না, মা তোমার হাতে সাইকেল দিতে চাই না, মা দিতে চাই না। সে তো মা, তার ভয় হয় আমার পোলা যদি এই মোটর সাইকেল নিয়ে রাস্তায় যায় হয়তো দুর্ঘটনা করতে পারে। আর মা তো চিন্তা করে এই বয়সে যদি সন্তানের হাতে মোবাইলটা তুলে দেয় তাহলে আমার সন্তান সেই টাইমে নিজেকে সভ্যতার কালি দিয়ে নিজের জীবনকে গঠন করবে। ওই সময় তার জীবনটা সময়টা নষ্ট হয়ে যাবে। এই সময়টা আমি তাকে মোবাইল দিতে পারি না, এই জন্য মা একটু শাসন করে। আর তুমি ওই শাসনটাকে বিরক্ত মনে করো, তাই মনে রেখো তোমার জীবন ধ্বংস। যুবকদেরকে বলছি, বিদেশে যাওয়ার সময় মা বাপ ঋণ করে পাঠাইছে। কি করে বলেছে? ওরে বাপ রে বাপ, ফেসবুকে কথা লেখার সুযোগ পায়, সবার সঙ্গে তার যোগাযোগ আছে, মা বাপের সাথে তার কথা বলার সময়। অথচ 1 মাস 2 মাস টাকা না পাঠালে মনে হয় আমার প্রতি অসুবিধা আছে, অথচ টিআরসি করে 70,000 এমন অনেক ফুলামান আছে। মা জানার পরে কোনো অসুবিধা নেই, আমার ফুলা জমাইতেছে, একদিন দিব, ও একদিন দিব, প্রেসিডেন্ট বিদেশ থেকে আয়ে আবার পরে গাড়ি থেকে নামার পরে 5টা বাক্স লয়, লওয়ার পরে ঘরে ঢুকে মা বেগের দিকে তাকায় না, চেহারাটার দিকে তাকায়, তো ফুল শরীরে শুকাই দিচ্ছে, ফুল চাইলা খাইয়া লয়, এরপরে কথা কইছে সন্তানটা দিয়ে এইভাবে সুন্দর করে ব্যাগ টেক। আর নিজে বিয়া শাদী করছে, বউ খান্ত চেহারা ফেলছে না, চা ব্যাগ কড়া ব্যাগ আছে, বইনা রাখতেছে, বইনা বইনা
ওরা কাপড়ের কি আছে কাপড়ের আর রুমাল আছে লাল রুমাল দিয়ে স্যানিটাইজ দিলে আর